আজকে পাতলা খিচুড়ি রান্না করব। তো সেই জন্য আমি সব রকম সবজি কেটে নিলাম, মুগ ডাল, মসুরির ডাল, পোলাও চাল দিলাম। তারপর এখানে এই যে টমেটো দিব, তারপর পেঁয়াজ নিয়ে নিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব দিব, দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি তৈরি করবো আজকে। এই খিচুড়িটা খুবই মজা লাগে শীতের দিনে। তা আমার আবার পাতলা খিচুড়ি করতে গেলে আমার খিচুড়ি ভুনা হয়ে যায়। আজকে চেষ্টা করব পাতলা করে রান্না করার জন্য, দেখি কেমন হয়। প্রথমে আমি একটু জিরা ফোড়ন দিয়ে নিব, তারপরে একটু দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে খিচুড়িতে খুবই ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর কয়েকটা এলাচ দিব। তারপরে সব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল হোক। তারপরে আদা বাটা দিব, তারপর দিব জিরা, তারপর পরিমাণ মতো রসুন, তারপর নাড়াচাড়া করবো করে হলুদ দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর হালকা করে মরিচ। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চাল, ডাল, সবজি সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পানি দিয়ে দিব, কারণ ভালো করে কষানো হয়ে গেছে। এই যে আমি এখন টমেটোগুলো দিয়ে দিব, টমেটো দিলে খিচুড়িতে, পাতলা খিচুড়িতে খুবই ভালো লাগে। খাওয়ার সময় টমেটো সালাদ বানাই নিব। এই যে আমার খিচুড়িটা এখনো চুলার উপরে আমি আস্তে আগুনে বসায় রাখছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর থেকে বেশি নরম করব না, এটাই আমার নরম খিচুড়ি। এই বললাম না আমার খিচুড়ি বেশি একটা পাতলা হয় না, এরকম হয়। আপনারাও করে খাবেন। এই যে সাথে সালাদ বানিয়ে নিলাম, এটা দিয়ে চলবে। আর ডিম ভাজি করব। এখানেই শেষ করছি। সবাই বানাই খাবেন, রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে শীতের দিনে সবজি দিয়ে। আল্লাহ হাফেজ।